সবাই এসে বলতে লাগলে এই রকমটা কেন হলো? হুজুর বললেন বাবা এই রকমটা কেন হলো এটা তো আমি বুঝে উঠতে পারি না। গতকালকে একটা ঘটনা ঘটেছিল, জানি না কোন কারণে এরকম ঘটনা ঘটলো। আমার হাতে একটা ছোট্ট পাখি মারা গিয়েছিল, এটাই আমার অন্যায় হয়েছিল। কিন্তু এই পাখিটাকে নিয়ে আমি একটু মজা করছিলাম, মারতে আমি চাই না, কিন্তু ভুলবশত মারা গিয়েছিল। জানি না কোন কারণে আমার এরকম শাস্তি পেতে হলো, এটা আমি জানি না। হুজুর প্যারালাইসিস হয়ে গেলেন। হুজুরের ডান দিকের হাত, ডান দিকের পা অবশ হয়ে গেছে। হুজুরের প্যারালাইসিস হয়ে গেছে। এইভাবে বহুদিন কেটে গেল। হুজুর আজকে হাঁটাহাঁটি করতে পারেন না। হুজুর আর এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন না। হুজুর এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার মতো হুজুরের আর ক্ষমতা নাই। এইভাবে বহুদিন কেটে গেল। একদিন হুজুর আসরের নামাজ পড়ে নিয়ে হুজুর একটা খাটের উপরে একটা তক্তপোষের উপরে খোলা জায়গাতে হুজুর একটু কাত হয়ে ঠেক দিয়ে বসে আছেন। হঠাৎ করে দেখা যায় একটা সর্প, একটা সাপ মুখে করে একটা ব্যাঙ নিয়ে, একটা সর্প একটা সাপ মুখে করে একটা ব্যাঙ নিয়ে ওই হুজুরের তক্তপোষের খাটের সামনে দিয়ে যাচ্ছে। কিন্তু ব্যাঙটা বাঁচার জন্য চি চি করে আওয়াজ দিচ্ছে, ডাকছে। ওই ব্যাংকে যখন বাঁচার জন্য ডাক দিতে লেগেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আল্লাহওয়ালা মানুষটি তক্তপোষের উপরে খাটের উপরে শুয়ে আছেন, একটু হেলান দিয়ে আছেন। মনে মনে ভাবলে আমি অসুস্থ মানুষ, উঠে গিয়ে সাপের মুখ থেকে ব্যাংটাকে ছাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই। তবে আমি অসুস্থ বলে অসুস্থতার জন্য আমার একটা লাঠি আছে, লাঠিটা ব্যবহার করিয়ে ওই সর্প ওই সাপটা যদি মুখে করে ব্যাংটা নিয়ে যদি আমার এই খাটের সামনে দিয়ে তক্তপোষের সামনে দিয়ে যায় 100% আমি লাঠির আঘাত করব সর্পের উপরে। একবার চেষ্টা করব ওই ব্যাংটাকে বাঁচানোর মালিক আল্লাহ, মুখ থেকে ছাড়িয়ে দেবার চেষ্টাটা আমি করব একবার। এই কথাটা মনে মনে ভাবছেন, যাহা মনে করা অমনি দেখা যায় ওই সর্প ওই সাপ মুখে করে ব্যাংটাকে নিয়ে ঠিক খাটের কাছ দিয়ে যেতে লাগলো। যেই খাটের কাছ দিয়ে যেতে লাগলো, হুজুর যে কথা ভেবেছেন একেবারে সেইভাবেই কাজ। হাতে যে লাঠিটা ছিল, লাঠিটা নিয়ে সর্পের উপরে সাপের উপরে এক ঘা মারলেন। যেই এক ঘা মারলেন, মারার সাথে সাথে দেখা যায় ওই সর্প সাপটি মুখ থেকে ব্যাংটাকে ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। যেই জঙ্গলের দিকে চলে গেল, ওই ব্যাংকটি তখন কিছু একটা বলতে বলতে, কিছু একটা ডাকতে ডাকতে, চি চি করে বলতে বলতে, ডাকতে ডাকতে আস্তে আস্তে ব্যাংকটি আলাদা সাইডে চলে গেল। হুজুর এই পর্যন্ত ঘটনা শেষ। মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে এশার নামাজের সময় হলো, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করে প্রত্যেক দিনের মতো সেদিনেও খাওয়া দাওয়া করে বিছানায় একটু শয়ন করেছেন, শুয়ে পড়েছেন। আল্লাহ বাবু বান্দা থাকতে না পেরে মাগরিবের নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে প্রত্যেক দিনের মতো তিনি একটু বিছানায় শয়ন করেছেন, শুয়ে পড়েছেন। হুজুরের মনে মনে একটু হয়েছে, আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেয়, আমি এবারে ফজরের সময় ফজরের নামাজ পড়ব। হঠাৎ করে দেখা যায় তাহাজ্জুদের সময় হুজুরের ঘুমটা ভেঙে গেল। যখনই হুজুরের ঘুমটা ভেঙে গেল, হুজুর বুঝতে পারলেন যে আমার একটা পা অচল হয়ে গিয়েছে। সেই একটা পা একটা হাত এখন সচল হয়ে গেছে। জোরে বলতে পারেন না?
যখন এ হুজুর বুঝতে পেরেছেন একটা হাত একটা পা অচল নাই, আমার হাত আর পা কাজ করতে, আমার হাতের শক্তি ফিরে পেয়েছি, পায়ের শক্তি আমি ফিরে পেয়েছি, এই পার হাত আমার সতেজ হয়ে গেছে, আমার সচল হয়ে গেছে। হুজুর সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে শুকরিয়া আদা করলেন। শুকরিয়া আদা করে তাহাজ্জুদের নামাজ পড়লেন। জিকির করতে করতে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। ফজরের নামাজ পড়ার জন্য হুজুর মসজিদে চলে গেলেন। খাদিমরা দেখে হতভম্ব হয়ে গেলেন। সবাই আল্লাহ দরবারে হুজুরের সুস্থতার জন্য শুকরিয়া আদা করতে লাগলেন। কথা কিছু বুঝতে পারছেন? এটা হলো প্রাণীর উপরে দয়া, মায়া। তবে হ্যাঁ, বিষাক্ত প্রাণী যেগুলো যেগুলো মানুষের ক্ষতি করে, এগুলোকে মেরে দেবার হুকুম আছে। তবে অনেক ব্যাপারও আছে। যেমন আপনি সর্প সাপকে মারতে পারেন, ক্ষতিকারক জিনিস মনে করে, কিন্তু কিছু আছে বাস্তু সাপ, কিছু আছে জিন সাপ, এগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। কিছু দেখবেন সাপ এমন আছে সেগুলো হলো জিন সাপ। এই জিন সাপ হয়তো আমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারি না, বাস্তু সাপ আমরা অনেক সময় বুঝতে পারি না। যাক, তাহলে আমি ছেড়ে দিচ্ছি, আর কষ্ট দেব না। সমস্যা তো আমার বলেন কেন? শীতের রাত তাড়াতাড়ি আমারও হয়ে যেত, হ্যাঁ তাবারও হয়েছে, তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো। এই তো মাশাআল্লাহ 12টার কাছাকাছি তো হয়েই গেছে গো। এ বাবা, এই বলে কি? বলে হুজুর 4টে পর্যন্ত হোক। যে না, আর 4টে করার দরকার নাই, আর অল্প সময় আছে, মিনিট 15-20। এই যে কথা আপনাকে বুঝাতে চাইছিলাম, এই প্রাণীর উপরে জুলুম হলে আল্লাহর কাছে আপনি পাপী ব্যক্তি হিসাবে চিহ্নিত হতে পারেন। আপনার হাতে অনেক প্রাণীর ক্ষতি হয়ে গেছে, এগুলো আপনি মিলিয়ে দেখবেন। আমাদের অনেক সময় দেখা যায় আমরা পুকুরে মাছ ধরতে গিয়ে, ছিপ ফেলতে গিয়ে আমরা দেখা যাচ্ছে একটা প্রাণীকে ধরতে গিয়ে আর একটা প্রাণীকে ব্যবহার করি। কথা বলেননি কেন? এই যে আপনার কি বলে বড় যে আপনার হুইল বা এই যে ছিপ, এই ছিপের যে কাঁটা আছে কি বলে ওটাকে? বসি। বসি। এই বসিতে অনেক সময় প্রাণী লাগিয়ে দেওয়া হয়। কি লাগানো হয়? পিঁপড়ের টোপ, হ্যাঁ, পুঁটি মাছ, শোল মাছ ধরার জন্য পুঁটি মাছ, পিঁপড়ে, তারপরে অনেক সময় ব্যাঙ। এইগুলোকে দিয়ে কি হয়? আমরা আর একটা প্রাণীকে ধরতে চাইছি। এই ব্যাঙটাকে যখন আপনি এই কাঁটাতে আটকে রাখলেন, যতক্ষণ আপনি গাঁথা অবস্থায় রাখলেন, ওই পানিতে তখন ব্যাঙটা লাফাচ্ছে, কষ্টের চোটেছে, যন্ত্রণায় কাতর। আপনার কাছে এটা কোনো কষ্টের ব্যাপার মনেই হলো না। আপনার গলাতে যদি কেউ এই রকম করে একটা বড় কাঁটা দিয়ে ধরে যদি টাঙিয়ে দেয়, আপনার কি সিচুয়েশন হতে পারে একবার ভাবুন। যেমনটি আপনার হচ্ছে, ঠিক ওই ক্ষুদ্র প্রাণী ঠিক একই জিনিস হচ্ছে। মনে রাখবেন, এই কাজটা যদি অপছন্দ হয়ে যায় আল্লাহর কাছে, হতে পারে আমল সব বরবাদ হতে পারে, আমল বরবাদ হতে পারে, আপনি জানেন না। কুরআন শরীফে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ ইয়ালাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। কুরআন আপনাকে সুন্দর করে বলে দিয়েছে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কোরআন একাধিক জায়গায় জুলুম সম্পর্কে আয়াত দিয়েছে আল্লাহ পাক। জুলুম, অত্যাচার, জুলুম, এই জুলুম অত্যাচার সম্পর্কে, জুলুম, জিদ, অন্ধকার, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার সবই কিন্তু জুলুমের পর্যায়ে পড়ে। এইগুলো কিন্তু আল্লাহ মেনে নেবেন। কোন প্রাণীর উপর অত্যাচার হতে পারে, কোন দুর্বল ব্যক্তির উপরে সবল ব্যক্তির অত্যাচার হতে পারে,
কোন ধনী ব্যক্তি গরিব মানুষের উপর অত্যাচার হতে পারে, জি কোন দুর্বল ব্যক্তির উপরে সবল ব্যক্তির অত্যাচার হতে পারে, কোন গরিবের উপরে বড় লোকের হতে পারে, কোন রাজনীতির নেতার কোন একজন গরিব মানুষের উপরও হতে পারে। কোন মানুষ তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাওয়ার কারণে যে মানুষের উপরে জুলুম বাড়িয়ে দিয়ে হতে পারে, সেটা সম্পত্তি নিয়ে হতে পারে, তার জমি জায়গা বর্গা করে নিয়ে হতে পারে, এমনকি কথার দ্বারা তো হতে পারে। ভাষারও জুলুম আছে, কথারও জুলুম। আপনি একটা লোককে গরিব মানুষ বলে তাকে ঠাট্টা মাস্কারা করতে পারবেন না, তাকে আপনি অপবিশ্বাস করতে পারবেন না। একটা লোক গরিব মানুষ বলে, অসহায় ব্যক্তি বলে, তাকে নিয়ে আপনি ইচ্ছামতো তোল করতে পারবেন না, তাকে নিয়ে আপনি পরিহাস করতে পারবেন না। ইসলাম এই ক্ষমতা আপনাকে দেয় না, এই অনুমতি ইসলাম আপনাকে দেয় না। আমাদের সমাজে আছে না, কিছু মানুষ যদি একটু কালো বেশি হয়, রংটা যদি চামড়াটা একটু কালো হয়, তাকে বলছে এই কেলে, এই কেলে কথা বলে, এলো হয় কিনা? কিছু মানুষ যদি একটু নাটা হয়, তাকে বলছি গ্যারা। আবার অনেকে বলে পটল। এগুলো হয় কি বিপদ আল্লাহ, হয় না? এগুলো বলে না মানুষ, বলে মানুষকে জি পরিহাস করা, মানুষকে নিয়ে আপনার কি বলে ট্রোল করা, মানুষকে ঘৃণা করা, এটা ইসলাম শেখায় না। এজন্য তো ইসলাম পৃথিবীর ধর্ম হলো ইসলাম ধর্ম। সারা পৃথিবীতে কম বেশি প্রায় 4 থেকে 4,500 ধর্ম আছে। আমি কোন ধর্মকে ঘৃণা করি না, প্রত্যেকটা ধর্মকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু আমি জোর গলায় বলতে পারি, পৃথিবীর জমিনে যত ধর্ম আসুক না কেন, ইসলাম ধর্মের উপরে কোন ধর্ম হতে পারে না। আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম সেটাই হলো ইসলাম ধর্ম। জোরে বলতে পারেন না? এ কথা আমার নয়, মহান আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন 3:11 পৃষ্ঠা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের উপরে কোন ধর্ম হতে পারে? দেখছেন না কত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো ইসলাম বলেছে। আল্লাহ বলেছেন একটা ছোট্ট প্রাণীর উপরে জুলুম করলেও তাও কিন্তু আমি ছাড়ব না। কত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ইসলাম আলোচনা করেছে। এই জন্যই তো টাইসনের মতো মানুষ, গ্যারি বিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, কেসিয়া সিয়েলের মতো মানুষ, জি যে ইসলাম আপনাকে সব শিখিয়েছে। কেসিয়া সিয়েলের মতো একজন পণ্ডিত মানুষ, যিনি একজন মস্ত বড় বক্সার ছিলেন, সারা ওয়ার্ল্ডে জিনার নাম, সারা পৃথিবীতে জিনার নাম, সারা বিশ্বে জিনার নাম, সারা ওয়ার্ল্ডের মানুষ, সারা পৃথিবীর মানুষ চেনে কেসিয়া সিয়েলকে। পরবর্তীকালে নাম দেওয়া হয়েছিল মোহাম্মদ আলী কেলে। এই যে কেসিয়া সিয়েলের ইতিহাস আপনারা পড়েছেন, জানেন, সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে জিনার নাম। কেসিয়া সিয়েল একজন ফ্লাইটে করে যাচ্ছেন, উড়ে উড়ে যাচ্ছেন, ফ্লাইটে যাচ্ছেন, পড়তে পড়তে যাচ্ছেন একটা বই, ছোট একটা কিতাব, পাশে সিটে বসে আছেন একজন ব্যক্তি, তিনি পড়ছেন একটা কিতাব, পুস্তক, বই, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট একটা বই পড়ছেন। কেসিয়া সিয়েল বললেন, ভাই প্লিজ একটু বইটা যদি আমাকে দেওয়া যেত, এক্সকিউজ মি, দয়া করে শুনবেন, এই বইটা যদি একটু দিতেন। পাশের সিটের ভাইরা সঙ্গে সঙ্গে বইটা বাড়িয়ে দিলেন। তিনি পড়তে লাগলেন, পড়তে 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 একটা জায়গায় পৌঁছালেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মহামানব হিসাবে আল্লাহ যাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets, সেই নবী যার ধ্যান আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর জমিনে আমি রাসূল সত্য আর মিথ্যাকে পৃথক করে দিতে চাই। এই পৃথিবীর জমিনে ন্যায় আর অন্যায়কে পৃথক করে দিতে চাই। এই পৃথিবীর জমিনে সাদা চামড়ার কালো চামড়াকে আমি রাসূল পৃথক করে দিতে চাই না। সাদা চামড়ার কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই। এই পৃথিবীর জমিনে আমি ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। কেসিয়া সিয়েল ছিলেন একজন কালো চামড়ার মানুষ, তাই তিনি বলতে লেগেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর জমিনে সাদা চামড়ার কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই। পৃথিবীর জমিনে মনে রেখো, উঁচু আর নিচু বলে, উঁচু জাতের নিচু জাতের বলে কোনো মানুষ হয় না। পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে উঁচু আর নিচু বলে কিছু নাই। উঁচু জাতের মানুষ, নিচু জাতের মানুষ বলে কিছু নয়। সম্ভ্রান্ত পরিবারের মানুষ আর একজন সাধারণ পরিবারের মানুষের মধ্যে কোনো তফাৎ নাই। সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো
তফাৎ নাই। কেসিয়াস গেলেছিলেন কালো চামড়ার মানুষ, তিনি হতভম্ব হয়ে গেলেন। আমার চেহারাটা কালো বলে, আমার রংটা কালো বলে কত মানুষ আমাকে ঘৃণা করে, নেগলেক্ট করে, আমাকে অপবিশ্বাস করে, আমাকে দিয়ে কুল করে। বিশ্ব মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই। তিনি হতভম্ব হয়ে গেলেন। হয়ে গিয়ে তিনি গোরাবুল আরবের ইতিহাস বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোরাবুল আরবকে আরবের এই মদিনার বিশ্ব সুন্দরীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য পত্র পাঠিয়েছিলেন। তিনি পড়ে হতভম্ব হয়ে গিয়ে ফ্লাইট থেকে নেমে এসে তিনি কালেমা পড়লেন। একজন পণ্ডিতের সামনে গিয়ে, তিনি একজন ধর্মগুরুর সামনে গিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছিলেন। আগে নাম দিয়েছিলেন কেসিয়াস কেলে, পরবর্তীকালে নাম দিলেন মুহাম্মদ আলী কেলে। হ্যাঁ, এটাই তো শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ইসলামের মধ্যে কোনো তফাৎ নাই, ইসলামের মধ্যে কোনো ছোট বড়, এই উঁচু জাতের মানুষ নিচু জাতের মানুষ বলে ইসলাম কখনো বিভেদ তৈরি করে না, ভাগ করে দেয় না। এটার নাম হলো ইসলাম। কথা কিছু বুঝতে পারছেন ভাইরা? বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, সেই ইসলাম ধর্মের অনুসারী যারা, জি আপনারা আমাদেরকে খুব সিস্টেমেটিক চলতে হবে। জীবনে চলার পথে এমন কিছু ছোট ছোট কাজ আছে আল্লাহর কাছে অপছন্দ হলে সেটা আমাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আর সেটার হিসাব যদি আল্লাহ চায়, নিশ্চিতভাবে কোনো মানুষ দিতে পারবে না, সে অপারক হয়ে পড়বে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, এজন্য প্রাণীর উপরে জুলুম করা এটাও কিন্তু আল্লাহ পছন্দ করে না, করে না। আমাদের সমাজে এগুলো অনেক সময় হয়ে থাকে। দেখা যাচ্ছে কুরবানির মার্কেটে আপনি গরুর দালালি করেন বা গরুর বিজনেস করেন, ভালো আপত্তি নেই, দালালি করেন বা বিজনেস করেন, গরু ব্যবসায়ী যাই বলেন না কেন, জি কিন্তু এই কুরবানির মার্কেটে যখন আপনি গরু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, ওই ছোট হাটিতে যখন গরুগুলোকে লোড করেছেন, যেখানে 4টা গরু ধরার ক্যাপাসিটি, সেখানে আপনি 7খানা গরু ঢুকিয়েছেন, ঠেলে বুঝে গরু ঢুকিয়ে দিয়েছেন। কোন গরুর দেখা যাচ্ছে পেছনের ঠ্যাং দুটো রাস্তার দিকে ঝুলে আছে, কোন গরুর কল্লা দেখা যাচ্ছে রাস্তার দিকে ঝুলে আছে, ডালা বডি থেকে নিচের দিকে ঝুলে আছে। কোন গরুকে আপনি এমন ভাবে বেঁধে দিয়েছেন ঘাটটা একটু তুলতেও পারে না, চোখ দিয়ে পানি জড়িয়ে যাচ্ছে। কোন গরুর পিঠের উপরে, কোন গরুর ঘাড়ের উপরে দাঁড়িয়ে আপনি 150 কিলোমিটার, 100 কিলোমিটার, 70 কিলোমিটার, 80 কিলোমিটার রাস্তা যাচ্ছেন, গরুর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রাণীর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন দুটো পয়সার জন্য। যেখানে আপনার 700 টাকা ইনকাম হতো, সেখানে 1000 টাকা ইনকাম হবে। এই 300 টাকা আপনি ইনকাম করতে গিয়ে আপনারা আমলকে সব বরবাদ করছেন। কথা কিছু বুঝতে পারেন? এই কথা কিছু বুঝতে পারছেন? আমি যেখানে যে একটা টপিকের উপরে আলোচনা করি, আজকে টপিক যেটা তৈরি করেছি, জুলুম করো না। এই জুলুম, এই জুলুম নিয়ে বলতে গিয়ে আমি এতটা আলোচনা আপনাদের খেদমতে করছি। শুধু মানুষের উপরে জুলুম যে হয় তা না, অনেক প্রাণীর উপরে জুলুম হয়। আর প্রাণীর উপরে যদি আপনি মায়া, দয়া, ভালোবাসা দেখাতে পারেন, আল্লাহ পছন্দ হলে এটার জন্য আপনার নাজাতের ওসিলাও আল্লাহ করে দিতে পারে। কথা বুঝি আসছে? সবসে আলা ইজ্জত ওয়ালে বল বহারে তাকত ওয়ালে হুরমত ওয়ালে করমত ওয়ালে তুম पर लको सलाम अस्सलाम या नबी 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 या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम अल्लाहुम्मा सय्यदना व अला आलिहि रब के प्यारी रजदुलारी हमको तुम्हारी तुमको हमारे ये दाती रहमत वाली तुम पर लको सलाम अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम
يا نبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي يا نبي السلام يا نبي السلام يا نبي السلام اللهم صل على বর্তমানে এখন স্বচ্ছ ব্যক্তির অভাব হয়ে যাচ্ছে, ভালো ব্যক্তির অভাব। আপনারা ভাববেন না যেন দাড়িওয়ালা টুপিওয়ালার আমি অভাব বলছি, এটা বলিনি। কিন্তু দাড়িওয়ালা আলহামদুলিল্লাহ তুলনামূলক বেড়েছে, নামাজি আলহামদুলিল্লাহ তুলনামূলক বেড়েছে, জুব্বাওয়ালা আলহামদুলিল্লাহ তুলনামূলক বেড়েছে, হাজী সাহেব আলহামদুলিল্লাহ বেড়েছে। আর কথা বলছেন না কেন? বেড়েছে না বাড়েনি? আগের দিনে একটা হাজী সাহেব গ্রামে এলে জি ওই হাজী সাহেবকে দেখতে যেত মানুষ, কথা বলে না। এখন কে দেখতে যাবে? যে ছেলেটাকে বলছে জানিস অমুক হুজুর অমুক জন হাজী সাহেব হয়ে এসেছে, বলছে আমার বাপু হাজী, আমার আব্বাও হাজী। আবার এখন এই কম পয়সায় সার্ভিস দিচ্ছে, মাশাআল্লাহ উমরা তো একবার করিয়েছে, হজ না করতে পারলেও উমরা করে চলে এসেছে, এরকম লোকও আছে গ্রামে, আল্লাহর কাবা দেখে চলে এসেছে। তো সুতরাং হাজী সাহেবও বেড়েছে, ইমাম সাহেব বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, জুব্বাওয়ালা বেড়েছে, কিন্তু স্বচ্ছ লোকের আজকের দিনে অভাব হচ্ছে। পরিষ্কার লোক, স্বচ্ছ লোক, তাকওয়াওয়ালা লোক, আল্লাহওয়ালা লোকের সংখ্যা আজকের দিনে কমে যাচ্ছে। কেন? ওই দাড়িওয়ালাকে বিশ্বাস করা যায় না। সব দাড়িওয়ালাকে আমি খারাপও বলছি না, কিন্তু কিছু দাড়িওয়ালা মার্কেটে আছে, দাড়ি রেখেও গালাগালি দিতে পিছিয়ে যায় না। কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। কিছু দাড়িওয়ালা এমনও আছে পকেটে বিড়ি নিয়ে ঘুরতেও কিন্তু লজ্জা করে না, সময় হলে টান মেরে দেয়, অসুবিধা মনে করে না। তো সুতরাং সব দাড়িওয়ালাকে খারাপ বলি না, কিন্তু কিছু দাড়িওয়ালার জন্য বাকি দাড়িওয়ালাদের দুর্নামও হয়, কথা ঠিক কিনা বলেন। কিন্তু মলি সাহেবের জন্য, কিছু হুজুর সাহেবের জন্য বাকি হুজুর বাকি মলি সাহেবদের দুর্নামও হয়, কথা ঠিক কিনা বলবো। এগুলো সমাজের মানুষ, একটা শ্রেণীর মানুষ বলে থাকে, কিন্তু সবাইকে এক কাঁটাই ফেললে হয় না, এক পাল্লাই ফেললে হয় না, সবাইকে এক প্ল্যাটফর্মে আপনি ওজন করলে হবে না। ক্যাটাগরি থাকবে, আলাদা আলাদা থাকবেই থাকবে। তার ভেতরে ভালো নিশ্চয়ই আছে, ভালো না থাকলে কিয়ামত হয়ে যাবে। যেদিনে ভালো থাকবে না সেদিনে জানবেন পৃথিবী আর টিকবে না। তো সুতরাং আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম, কি বোঝাতে চাইছিলাম, যে স্বচ্ছ ব্যক্তি, ভালো লোকের আজকের দিনে অভাব হচ্ছে। আর ভালো ব্যক্তি বলে যদি আপনি আল্লাহর কাছে পরিচিত হয়ে যেতে পারেন, নিশ্চিত ভাবে আপনি টেনশন মুক্ত। আপনার জন্য আমার আল্লাহ নিশ্চিত ভাবে 100% আল্লাহর দয়ার জান্নাত দেবেন বলে ওয়াদা দিয়েছে। জোরে বলতে পারেন না? একটু মন খুলে হয় না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন আপনাকে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোরআন আপনাকে বলে। তো সুতরাং কোরআন একাধিক জায়গায় আপনাকে জানিয়ে দিয়েছে, আল্লাহ আয়াত দিয়ে জানিয়ে দিয়েছে, নিশ্চিত ভাবে আমি আল্লাহ পুরস্কৃত করব আমার মনোনীত বান্দাদেরকে। এজন্য আপনাকে আমাকে আমাদেরকে স্বচ্ছ ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে পরিচিত হতে হবে, যাতে করে আমরা স্বচ্ছ হতে পারি। শুধু দাড়িটা রাখা, জুব্বাটা রাখা, বড় জুব্বাটা পরে ফেলার, মাথায় টুপিটা চকচকে লাগিয়ে দেওয়াটা, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনি কতটা স্বচ্ছ হতে পেরেছেন, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পেরেছেন। কথা কিছু বুঝে আসছে? আপনি যখন আল্লাহর কাছে প্রিয় বান্দা হবেন, স্বচ্ছ ব্যক্তি হয়ে যাবেন, 100% আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। আর যে ব্যক্তি স্বচ্ছ হয়েছে, নিশ্চিত ভাবে সেই মানুষটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গেছে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, কিন্তু জীবনে আমাদের চলার পথে এমন কিছু কিছু কাজ হয়ে যায়, যেগুলো আমাদের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, যেগুলো আমাদের জেনে শুনে হোক আর অজান্তেই হোক, এমন কিছু কাজ হয়ে যায় যেগুলো আল্লাহর কাছে হতে পারে, সেটা অপছন্দও হতে পারে।
এজন্য পৃথিবীর জমিনে আপনাকে পা ফেলতে হবে খুব বুঝে সুঝে। এই 50 বছর, এই 60 বছর, এই 70 বছর আমি আপনি বেঁচে থাকবো, আমরা থাকবো, কিন্তু মনে রাখবেন চলার পথটা আমাদের সোজা রাখতে হবে। সোজা পথের দিকে যদি আমরা অগ্রসর হতে পারি, রাস্তাটা যদি পরিষ্কার স্বচ্ছ বানিয়ে নিতে পারি, 100% আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশন, সম্পর্ক, রিলেশন তৈরি হবে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই পৃথিবীর জমিনে যে ব্যক্তিটা স্বচ্ছ রাস্তা তৈরি করে নিতে পেরেছে, সেই ব্যক্তিটাই কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পেরেছে। হে তরুণিয়া, নওজোয়ান জওয়ানেরা, হে আমার মনে পড়ে বাবারা, শুনে কি এই জন্য পৃথিবীর জমিনে যে ব্যক্তিগুলো আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পেরেছে, 100% সেই মানুষগুলো আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। আর এনাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে সুন্দর করে জানিয়েছে, ফাসকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আয়াত দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, নামাজের মাধ্যমে আমার দরবারে বলো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্ত কবুল করব। যখন তোমরা আমার কাছে প্রিয় বান্দা হয়ে যাবে, পৃথিবীর জমিনে মারহাবা মারহাবা, কবরে ও মারহাবা মারহাবা, কিয়ামতে ও মারহাবা মারহাবা, তোমাদেরকে কেউ দমিয়ে আটকে রাখতে পারবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আজ যে ব্যক্তিগুলো আল্লাহর হয়ে যেতে পেরেছে, 100% আমার আল্লাহ ওই ব্যক্তিগুলো কি বড় ভালোবাসে, ওই ব্যক্তিগুলো কি বড় পছন্দ করে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ফিরে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা হয়ে গেছে, আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছে, তাদের সঙ্গী হয়ে যায়। আর যদি আপনি সত্যবাদী হয়ে যেতে পারেন, আল্লাহর মনোনীত বান্দা হতে পারেন, তাহলে এই পৃথিবীর জমিনে আপনাকে কেউ রুখে দিতে পারবে না। তাই কবি তুলসীরাম দাস বললেন, ওই মানুষগুলো কেনার হবে, ওই মানুষগুলো সাকসেস হবে। তাই কবি তুলসীরাম দাস বলে গেলেন, তুলসী জগ জগ মে আয়ে তুম রহি জগহ সে, ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে কবরে চলে যাবে, চাপ নাই, তুমি হাসতে হাসতে কবরে যাবে, মানুষ তোমার জন্য কেঁদে কেঁদে জারে জার হয়ে যাবে, জারে জার হয়ে যাবে। তুমি আমার কাছে হাসতে হাসতে চলে আসবে, তোমার কোনো টেনশন নাই, চাপ। এই যে এসআইরে কার নাম উঠবে আর কার নাম উঠবে না, মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। মানুষ এখন টেনশনের সঙ্গে যুক্ত, মানুষ এখন চিন্তিত, কার নাম উঠবে আর কার নাম উঠবে না। সব আছে, তারপরও বলছে এখন কিভাবে দেখবে, কথা বলে। এই যে মানুষের ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, নাম উঠবে কি উঠবে না, কি হবে, বাদ যাবে নাকি না ডিলিট হবে নাকি না নাম থাকবে।
মনে রাখবেন, দুনিয়ার এসায়ের যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আল্লাহর এসায়ের অবস্থাটা কেমন হবে? কার ভেতরে ঈমান থাকবে আর কার ভেতরে ঈমান থাকবে না, কাকে আল্লাহ পছন্দ করবে, কাকে আল্লাহ পছন্দ করবে না, এই আল্লাহর এসায়ের নামটা কিভাবে উঠবে সেটা নিয়ে কিন্তু আমরা কটা মানুষ ভেবেছি? কথা বলেন হ্যাঁ কি? আল্লাহর এসায়ের নামটা উঠবে কি উঠবে না? এই এসায়ের নাম উঠলে আপনি ঘরে থাকবেন, আর না হলে হয়তো আপনাকে ইচ্ছা করলে ডিটেনশন ক্যাম্পেও ঢুকিয়ে দিতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহর এসায়ের যদি নামটা না উঠে, কবরটা আপনার জন্য খুব কঠিন জায়গা হয়ে যাবে। আর আল্লাহ নারাজ হয়ে গেলে, আল্লাহ অসন্তুষ্ট হলে, আল্লাহ ইচ্ছা করলে তাকে জাহান্নামেও দিতে পারেন শাস্তি স্বরূপ। সুতরাং আল্লাহর এসায়ের নামটা তোলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এখন আপনাদের প্রশ্ন আসবে, হুজুর আল্লাহর এসায়ের নামাজ, আল্লাহর এসায়ের নাম তোলার জন্যই তো আমরা নামাজের সঙ্গে যুক্ত হয়েছি, এসার নামাজ পড়ে এসে বসেছি হুজুর। আল্লাহর এসায়ের নাম তোলার জন্যই তো মুখে দাঁড়ি রেখেছি হুজুর। আল্লাহর এসায়ের নাম তোলার জন্যই তো ওয়াজ শুনতে এসেছি হুজুর। আল্লাহর এসায়ের খাতায় নাম তোলার জন্যই তো মাথায় টুপি দিয়েছি হুজুর। আল্লাহর এসায়ের খাতায় নাম তোলার জন্যই তো হুজুর আমি হজ করে এসেছি একবার হুজুর, পেরেছি একবার গেছি হুজুর। আল্লাহর এসায়ের খাতায় নাম তোলার জন্যই হুজুর আমি যাকাতও দিই হুজুর। আল্লাহর এসায়ের নাম তোলার জন্যই হুজুর ভোরবেলা ফজরের নামাজ পড়ে কিছু তাসবিহ পড়ি হুজুর। তাহলে আল্লাহর এসায়ের খাতায় নাম তোলার জন্য মোটামুটি আমাদের প্রিপারেশন, প্রস্তুতি আছে না নেই? আরে কথা বলেননি কেন? হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। হ্যাঁ, যারা করেন তারাও মাথা লাড়েন, যারা করেননি তারাও মাথা লেড়ে দেন। যা বাবা, আরে মাথা লেড়ে দেন না, করেননি তো কি হবে, পরে তো করবেন ইনশাআল্লাহ। নাকি না করার ইচ্ছা নেই? যা বাবা, কথা বলে না, ইচ্ছা নেই। কি বলে? হ্যাঁ আছে, কবে থেকে আছে? যে হ্যাঁ ইচ্ছা আমাদের আছে ইনশাআল্লাহ, যে আল্লাহর এসায়ের নামটা তুলতে হবে, আল্লাহর এসায়ের খাতায় নামটা তুলতে হবে, সেই ইচ্ছা আমাদের প্রত্যেকেরই আছে। কথা বলেন ঠিক কি না? এখানকারে যদি কোন লোককে বলা হয় ভাই জান্নাতে যেতে ইচ্ছা করে, বাবা নামাজিও হাত তুলে বলছে হ্যাঁ হুজুর যেতে ইচ্ছা করে। আর বেনামাজি যদি তাকে বলা হয় তোমার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, সে বলবে অবশ্যই আছে, বরং বেনামাজি আগে তুলবে। কথা ঠিক কিনা বলবেন? যা বাবা, হ্যাঁ না কিছু বলছেন না কেন? বলবে না? যদি বলি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, কেউ বলবে না ইচ্ছা নেই বলবে? ঘাটটা লাড়েননি কেন? হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। না বলবে কেউ না বলবে না, সবাই বলবে হ্যাঁ হুজুর জান্নাতে যাবার ইচ্ছা আছে। তার মানে ইচ্ছা সবাই আছে। তার মানে আল্লাহর এসায়ের খাতায় নাম তোলার ইচ্ছা সবার আছে। কার উঠবে আর কার উঠবে না এটা কেউ আমরা জানি না। জানে একজন, তিনি হলেন মাবুদ, স্রষ্টা, সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন আল্লাহ। আসেন আমি আপনাদেরকে এতটুকু বলে যাই, নামাজ, রোজা, দাড়ি, টুপি, আওকাত থাকলে হজ, যাকাত আলহামদুলিল্লাহ যেমন করছেন করেন, যতটা পারেন করেন। নিষিদ্ধ কাজগুলোকে ছাড়েন, আর এর মাঝখানে কিছু ভালো কাজ অন্বেষণ করেন, খুঁজে বের করেন কোন কাজটাকে আল্লাহ ভালো লেগে যাবে, পছন্দ হয়ে যাবে। হতে পারে ওই একটা কাজেতে আল্লাহ পছন্দ হলে আল্লাহর লিস্টে, আপনার আল্লাহর খাতার লিস্টে নামটা আপনার উঠে যেতে পারে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? 2002 এর লিস্টে নাম আছে, আপনার নামটা উঠে যেতে পারে। আর আল্লাহর কাছে যদি কোনো কাজ পছন্দ হয়ে যায়, আল্লাহর ওই এসায়ের খাতার লিস্টে নামটাও আপনার উঠে যেতে পারে ইনশাআল্লাহ। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা, জীবনে এমন কিছু ছোট কাজ আছে, সেই কাজগুলোকে যেন অবহেলা করবেন না, সেই কাজগুলোকে যেন ছেড়ে দেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, আল্লাহর এসায়ের খাতায় নামটা তুলতে হলে আমাদের কিন্তু
চলার পথটা কিন্তু ঠিক রাখতে হবে। জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো আকারে ছোট ক্ষুদ্র হতে পারে, সেগুলোকে ক্ষুদ্র বলে ইনকার করলে হয় না, নেগলেক্ট মনে করে সেগুলোকে সরে গেলে হয় না, ঘৃণা মনে করে সরে গেলে হয় না, নাক সিটকে দূর দিয়ে চলে গেলে হয় না। হতে পারে ওই একটা ভালো কাজই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। জোরে বলতে পারেন না একটু? জি। আজকে আমি পড়ছিলাম, আজকেই আমি পড়ছিলাম, কিতাবের মধ্যে এসেছে, বিশ্বাস করেন আজকেই পড়ছিলাম, আমার খুব ভালো লাগলো হাদিসটা। আমি আবার ফোনেতে ছবি তুলে নিলাম, পৃষ্ঠার পেজটার আবার ছবি তুলে নিলাম, পড়লাম, খুব ভালো লাগলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। জি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি, একজন ব্যক্তি রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে 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 তৎকালীন সময়ে তিনি অত্যন্ত পানির তেষ্টা তিনাকে লাগলো, প্রচন্ড পানির পিপাসায় তিনি কাতর হয়ে পড়লেন। সামনে দেখতে পেলেন একটা কুয়া। হে তরুণিয়া নওজওয়ান জওয়ান, হে ভাই বুড়ে বুড়ে বাবা রাসূলের গিরি, ওই ব্যক্তিটা যখন কূপ দেখতে পেলেন, কুয়া যখন দেখতে পেলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তিটা আস্তে আস্তে ওই কূপের সামনে গিয়ে ওই কূপ থেকে কিছুটা পেট ধরে নিচে না বলে নেমে সেখান থেকে পানি তুলে পানি খেয়ে কলিজা ঠান্ডা করলে। কিন্তু ওই ব্যক্তিটা ওপরে চলে এলেন, ওপরে এসে দেখলেন আমি তেষ্টায় পিপাসায় যেমন কলিজা ফেলে যাচ্ছিল, অনুরূপ ভাবে একটা কুকুর তারও তেষ্টায় কলিজা ফেলে যায়। ওই কূপের ধারে এসে মুখটা মাঝে মাঝে কূপের দিকে একবার করে আগিয়ে দেয়, আর জমিন থেকে মাটিটা চাটতে থাকি। ওই ব্যক্তিটা যখন বুঝতে পারলেন নিশ্চিত ভাবে কুকুরটা বড় পিপাসা লেগেছে, বড় তেষ্টা লেগেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তিটা থাকতে না পেরে সেই কূপ থেকে একটু নিচে নামলে, ওই কূপের মধ্যে খানিকটা নেমে গেলে, নেমে গিয়ে তিনি পড়েছিলেন মোজা, ওই মোজাটা খুলে ওই মোজাটা নিয়ে ওই মোজার মধ্যে পানি নিয়ে ওপরে চলে এলেন। ওপরে এসে কুকুরটার মুখটা ধরে কুকুরের মুখে কিছুটা পানি দিয়ে দিলেন। পানি দিয়ে আস্তে আস্তে ওই কুকুরটা যখন পানিটা খেয়ে নিল, তার জানটা ঠান্ডা হয়ে গেল। ওই ব্যক্তিটা আস্তে আস্তে চলে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এই ছোট ভালো কাজকে আল্লাহ পছন্দ করে, ওই ব্যক্তিটাকে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দিলি। আমি আপনাকে কি বলেছিলাম, জীবনে এমন কিছু ছোট ছোট কাজ আসবে, সেই কাজগুলোকে ছেড়ে দেবেন, এই কাজগুলোকে যেন অপছন্দ করবেন, এই কাজগুলোকে যেন ঘৃণা করবেন, এই কাজগুলোকে যেন নেগলেক্ট করবেন না। হতে পারে এই একটা কাজের জন্য আল্লাহর দরবারে আপনি প্রিয় বান্দা হতে পারে, এই একটা কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, ওটাই আপনার জান্নাত হয়ে যাবে। আপনি গ্যারান্টি দিতে পারবেন না, কোনো নিশ্চয়তা নাই। আমার নামাজ, আমার দাড়ি, আমার টুপি, আমার জিকির, আমার তাসবিহ যা করেছি জান্নাতে যাব, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা না। কিন্তু আপনার জীবনে ওই ছোট একটা ভালো কাজ যেটা আল্লাহর কাছে প্রিয় মনে হয়েছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, ওটার জন্যই আপনার জান্নাত হয়ে যেতে পারে। কথা কিছু বুঝে আসছে? আপনি পুকুরে গোসল করতে গেছেন, পুকুরে যখন গোসল করতে গেছেন, হঠাৎ করে দেখছেন পুকুরের ধারে একটা গাছ ছিল, গাছ
ওই গাছ থেকে দেখা যাচ্ছে একটা ডাল পড়ে গেছে, ডাল। ওই ডালটার উপরে দেখা যাচ্ছে বেশ কিছু 25-30টা কি 20-50টা পিঁপড়ে, ছোট ছোট সেই কি বলে কালো পিঁপড়ে ওই ডালের উপর দিয়ে, পাতার উপর দিয়ে এদিক ওদিক করে ঘুরছে। আপনি দেখতে পেলেন চোখের সামনে, কিন্তু এমন একটা জায়গায় পড়েছে ওই ডালটা আবার আস্তে আস্তে কেনারায় ধারে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু না জানি কেউ হয়তো বুঝে উঠতে না পেরে ওই পুকুরে গিয়ে একটু ঝাপড়ি ঝুপড়ি করে গোসল টোসল করতে গিয়ে, সাঁতার দিতে গিয়ে হতে পারে ওই পাতাটা উল্টে যেতে পারে, ডালটা পানির নিচে চলে যেতে পারে বা পানিতে ডুবে যেতে পারে, যে কটা পিঁপড়ে ছিল মরে যেতে পারে। আপনার চোখে পড়ে গেল, আপনি কাউকে কিছু বলেননি, কিন্তু আমার এই ওয়াজটা শোনার পরে আপনার মনের ভেতরে এটা গেঁথে গিয়েছিল, মনে পড়ে গেল হুজুরের মুখে শুনেছি প্রাণীর উপরে দয়া করতে হয়, এটাও কিন্তু ইসলাম শিখিয়েছে। সুতরাং এই যে ডালটা পড়ে আছে, যে ডালের পাতার উপরে এই যে ছোট ছোট পিপলিকা পিঁপড়ে ঘুরছে, এই ডালটাকে যদি আমি আস্তে আস্তে তুলে কোনো শুকনো জায়গায় তুলে দিতে পারি, জমিনের উপরে দিতে পারি, এতগুলো পিঁপড়ের পিপলিকার জীবন হয়তো বাঁচতে পারে। এই মনে করে যখন তুলে দেবেন, কাউকে কিছু বলার দরকার নাই, আপনি খালি একটুখানি গিয়ে কষ্ট করে ডালটাকে ধরে উপরে তুলে দিলেন, আমার মালিক যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, এটা একটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলতে পারে? হ্যাঁ, হতে পারে। কোন ভালো কাজকে আল্লাহ পছন্দ করবে সেটা একমাত্র আল্লাহই জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। আর কাকে আমার আল্লাহ গ্রেফতার করবেন, আল্লাহর কাঠগড়ায় আটকে দেবেন, সেটা একমাত্র আল্লাহই জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনি মসজিদের ট্যাপেতে গিয়ে ওযু করছেন, ওযু মসজিদের ট্যাপেতে গিয়ে যখন ওযু করছেন, দেখা যাচ্ছে কি সেই দুপুর বেলা জোহরের নামাজ পড়ার জন্য কিছু মুসল্লি ওযু করেছে, আবার আসরের সময় আপনি যখন ওই ট্যাপ খুলে ওযু করতে গেছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে ওই ট্যাপ থেকে নিচেটা যেখানে পানি গড়াবে সেই জায়গায় কতগুলো পিঁপড়ে চড়ছে। আপনি যদি ওই ট্যাপ থেকে ফুল একেবারে জোরে পানিটা চালিয়ে দিয়ে ওযু করেন, আপনি আপনার মতো দেখা যাবে ওই কিছুগুলো পিঁপড়ে যেগুলো নালার উপরে বা ওই ট্যাপের পানি যেটা দিয়ে যাবে ওইগুলো যেগুলো ঘুরছে, দেখা যাবে ওই প্রাণীগুলো বা ওই পিঁপড়েগুলো দেখা যাবে আপনার ওই ওযুর পানিতে গড়িয়ে গড়িয়ে গিয়ে কূপের মধ্যে পড়ে সেগুলো মারা যেতে পারে। আপনি ইচ্ছা করলে সেই ছোট ছোট পিপিলিকাগুলোকে আপনি ইচ্ছা করলে একটু বাঁচাবার চেষ্টা করতে পারেন। আপনি সেখানে কয়েক ফোঁটা পানি দিলেন, আস্তে আস্তে দিলেন, দেওয়ার পরে আস্তে আস্তে পিপিলিকাগুলো যে যার মতো উড়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। কিংবা শুকনো একটা গাছের পাতা নিয়ে এসে ওইখানে যখন ধরলেন, দেখা যাচ্ছে ওই পিপিলিকাগুলো পিঁপড়েগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে নালা থেকে উঠে আপনার ওই ডালের পাতায় উঠে, পাতায় যখন উঠে গেল, আপনি তখন ওই পাতাটা নিয়ে, ওই ডালটা নিয়ে বা ওই আপনার ডালটা নিয়ে, পাতাটা নিয়ে তুলে নিয়ে গিয়ে জমিনে কোনো জায়গায় রেখে দিলেন, আস্তে আস্তে দেখা যাচ্ছে পিপিলিকাগুলো জীবন বাঁচছে। কিছু কথা বুঝতে পারেন? কথা বুঝতে পারছেন? পিপিলিকা বলে, ক্ষুদ্র প্রাণী বলে আপনি ঘৃণা নেগলেক্ট করতে পারবেন না। হতে পারে এই ভালো কাজটা আপনার নাজাত পাওয়ার একটা ওসিলা হতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি, এত সহজ নয়। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলেছিলেন, মালিক আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে রাসূল করেছেন, আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, আপনি আমাকে রিসালাত দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। কি এমন আমার ভালো কাজ ছিল বা কি এমন এক কাজ আপনার পছন্দ হলো যে আপনি আমাকে নবী রাসূল করে কালিমুল্লাহ উপাধি দিলেন, নবুয়ত দিলেন, রিসালাত দিলেন? কোন ভালো কাজটা আপনার পছন্দ হয়েছে? এ কথা কে বলছে? মুসা কালিমুল্লাহ, মুসা সালাম বলছে, যিনাকে আমার আল্লাহ কিতাব দিয়েছিলেন, আসমানি কিতাব যার উপর অবতীর্ণ হয়েছিল। জি, হযরতে মুসা কালিমুল্লাহ যখন এই কথাটা বলেছেন, আমার আল্লাহ সেই সময় বলে দিলেন, ও মুসা শুনে রেখে দাও, ও মুসা জেনে রেখে দাও, তোমার কি মনে নাই মুসা, তুমি তো ছাগল চড়াতে, তোমার কি মনে আছে? একদিন যখন ছাগল চড়াতে গিয়েছিলে, ছাগল যখন নিয়ে গিয়েছিলে, ওই ছাগলের পালের ভেতর থেকে, ছাগলের মধ্য থেকে, অনেকগুলো ছাগলের ভেতর থেকে একটা ছাগল ছিটকে চলে গিয়েছিল। ও মুসা, ছাগল দৌড়াতে লেগেছিল। ছাগলটা যখন দৌড়াতে লেগেছে, ও মুসা তুমিও দৌড়াচ্ছিলে, ছাগলও দৌড়ায়,
তুমিও দৌড়াও, ছাগল দৌড়াও, তুমিও দৌড়াও মুসা। ছাগলটি ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গিয়ে পাহাড়ের উঁচু টিলার উপরে উঠে পড়ল। পাহাড়ের উঁচু টিলার উপরে উঠে ছাগলটা থরথর করে কম্পন করতে লাগলো, থরথর করে কাঁপতে লাগলো। ও মুসা, তুমি পাহাড়ের উঁচু টিলার উপরে উঠে পড়লে। মুসা আসলাম বড় রাগী মানুষ ছিল, এই ওয়াজ বড় রাগী মানুষ ছিলেন। এই ছাগলের মধ্য থেকে যখন একটা ছাগল ছিটকে চলে গেছে, ছাগল দৌড়াচ্ছে, তুমিও দৌড়াও মুসা। তোমার প্রচন্ড রাগ হয়েছিল সেই সময়। ছাগলটি যখন ছুটে ছুটে গিয়ে পাহাড়ের উঁচু টিলার উপরে উঠে কম্পন হতে লাগলো, কাঁপতে শুরু করলো, থরথর করে কাঁপছে। মুসা, তুমিও পাহাড়ের উঁচু টিলার উপরে উঠলে, উঠে তোমার প্রচন্ড রাগ হওয়ার পরেও কিন্তু এই ছাগলের দৃশ্য দেখে, অবস্থা দেখে তোমার অন্তরে একটা মায়া জন্মে গেল, একটা মোহাব্বত তৈরি হলো, একটা ভালোবাসা তৈরি হলো, একটা আন্তরিকতা তৈরি হলো। তুমি ছাগলটিকে সেই সময় বলেছে, ছাগল তুই বড় ভয় পেয়ে গেছিস না? তুই বড় ভয় পেয়ে গেছিস, বড় টেনশন করছিস ছাগল। তুই মনে মনে ভাবছিস আমি তোমার উপর প্রহার করব, আমি তোকে মারবো, আমি তোকে কষ্ট দেব। তুই ছাগল তোর সঙ্গী সাথীদেরকে ছেড়ে এসে বড় ভয় পেয়ে গেছিস, তোর কাঁপনি শুরু হয়ে গেছে। আমি মুসা তোকে কষ্ট দিতে নারাজ, তোকে মারা তো দূরের কথা, তোর উপর প্রহার করা তো দূরের কথা, না প্রহার করব না, মারবো না, চলে আয়, চলে আয়, তোকে আমি কষ্ট দিয়ে আর হাঁটিয়েও নিয়ে যাব না, তোকে আমি কোলে করে নিয়ে গিয়ে ওই দলের মধ্যে, পালের মধ্যে ছেড়ে দেবো। ও মুসা, সেই সময় তুমি এই ছাগলের বাচ্চাটিকে বুকে করে নিয়ে, কোলে করে নিয়ে গিয়ে ওই পালের মধ্যে, দলের মধ্যে গিয়ে ছেড়ে দিয়েছিলে। এই কাজটাই তো আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গিয়েছিল। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? এ মুসা, শুনে রেখে নাও, জেনে রেখে নাও, ওই ছাগলটিকে পাহাড়ের উঁচু টিলার উপর থেকে কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে ওই ছাগলের বাচ্চাটাকে নিয়ে ও মুসা টুকটো করে তুমি নিয়ে এসে অনেক ছাগলের ভেতরে পালির মধ্যে ছেড়ে দিয়েছিলে। ও মুসা, তোমার এই ছোট ভালো কাজটা আমি আল্লাহকে বড় ভালো লেগে গিয়েছিল। সেদিনে তোমার এই ছোট দয়া, ছোট ভালোবাসাটাকে আমি আল্লাহ বড় পছন্দ করে নিয়েছিলাম। সেদিন এই ভালো কাজটাকে কবুল করে নিয়ে তোমাকে আমি আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়ে দিয়েছিলাম। কিছু কথা বুঝতে পারছেন? এত সহজ। এই জন্য কজনের আমল টিকছে আর কজনের টেকেনি আল্লাহই ভালো জানে। এই জন্য 1000টা লোকের ভেতরে মাত্র একটা জান্নাতে যাবে। মনে রাখবেন, জান্নাতে যাওয়া বড় সহজ, জান্নাতে যাওয়া বড় কঠিন। আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় বড় সহজ, আর আল্লাহ যদি বলে আটকাবো, ধরবো, কৈফিয়ত করবো, প্রশ্ন করবো, প্রশ্নের সম্মুখীন যদি হতে হয়, আল্লাহ না করেন, নবী বলছেন কাউকে যদি প্রশ্নের সম্মুখীন হতে হয়, নিশ্চিতভাবে সে মানুষটা ধ্বংস হয়ে যাবে। এজন্য কোন কাজকে আমরা ছোট না মনে করি, ক্ষুদ্র না মনে করি। আমাদের দ্বারা যতগুলো ভালো কাজ করা সম্ভব হয় চেষ্টা করব সেই ছোট ছোট ভালো কাজগুলো করে দেওয়ার, ইনশাআল্লাহ। হতে পারে আল্লাহর কাছে যদি কোনো একটা পছন্দ হয়ে যায়, এটাই আল্লাহ ইচ্ছা করলে নাজাতের ওসিলাও করে দিতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। যে কোন একটা কাজকে যদি আল্লাহ পছন্দ করে নেয়, এটাই হতে পারে একটা নাজাতের ওসিলাও হয়ে যেতে পারে। এটা ছোট্ট কাজ, ক্ষুদ্র কাজ বলে আমরা যেন ইনকার না করি, ঘৃণা না করি, ঘৃণা না করি। কিন্তু বড় আফসোস, আমরা অনেক সময় দেখা যায় এগুলোর গুরুত্ব দিই না, এগুলোকে গুরুত্ব দিই না, আমরা অবহেলা করি। কথা বুঝে আসছে? জি, অনেক সময় আমরা প্রাণীদের উপরে জুলুমও করে ফেলি। করি কি করি না? করে ফেলি। কিতাবের মধ্যে এসেছে একজন মস্ত বড় আল্লাহওয়ালা মানুষ,
মস্ত বড় একজন আল্লাহর প্রিয় বান্দা। জি, তিনি কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি একবার জি ফজরের নামাজ পড়ে একটু জিকির করেছেন। জিকির করতে করতে বেলা হয়ে গেছে। এই বেলা হয়ে যাবার পর তিনি একটু জি এই বেলা হয়ে যাবার পর তিনি জিকির করে এবারে সেই জায়গা থেকে উঠবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে দেখা যায় একটা উড়ন্ত পাখি, ছোট্ট একটা পাখি, চড়ুই পাখি, যেগুলোকে ছোট্ট পাখি কি বলে, চড়ুই পাখি বলে না, চড়ুই পাখি, ছোট্ট একটা পাখি এসে তেনার যে রুমালটা আছে, ওড়নাটা আছে, এই ওড়নাতে এসে আটকে গেল। যেই আটকে গেল, আটকে যাওয়ার সাথে সাথে হুজুর ওই পাখিটাকে নিয়ে আসলে মারার উদ্দেশ্যে নয়, একটু ভালো লাগছে বলে, ভালো লাগার জন্য ওই পাখিটাকে নিয়ে হুজুর একটু মজা করতে লাগলেন। কিরকম? ওই পাখিটা যখন ওড়নায় এসে আটকে গেছে, একবার যখন ওড়ার চেষ্টা করে এইভাবে পাখিটাকে আটকে দেন, আবার এইভাবে ওড়ার চেষ্টা করে তো আটকে দেন। এই পাখিটাকে নিয়ে একটু মজা করছেন, ভালো লাগছে, বেশ দেখতে ভালো লাগছে। ব্যাস এই করতে করতে কয়েকবার পরে ভুলবশত পাখিটা মারা গেল। যেই পাখিটা মারা গেল, যেভাবেই হোক মারা গেল, মারা যাওয়ার পরে তার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি তো মারার জন্য এই কাজ করিনি, আমি তো মারার জন্য করিনি, কিন্তু মারা গেল, মনটা বড় খারাপ। মনের দিক দিয়ে বড় চিন্তিত হয়ে পড়লেন। আমি তো মারার উদ্দেশ্য করিনি, কিন্তু মারা গেল। আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো, আমি মারার উদ্দেশ্য করিনি, আমি মারার জন্য করিনি, কিন্তু মারা গেছে ভুলবশত, যেভাবেই হোক মারা গেছে, আমি মারার উদ্দেশ্য করিনি। ব্যাস হুজুর এশার নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে বিছানায় শুয়েছেন, মনে মনে ভাবছেন তাহাজ্জুদে উঠে ফের তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে যখন উঠলেন, উঠার সাথে সাথে হঠাৎ করে দেখা যায় তার ডান দিকের একটা হাত আর একটা পা অবশ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, অবশ হয়ে গেল, অচল হয়ে গেল। ডান দিকের একটা হাত আর ডান দিকের একটা, কথা বলে না, ডান দিকের একটা পা, একটা পা আর একটা হাত অবশ, প্যারালাইসিস হয়ে গেল। সুস্থ মানুষ রাতের বেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়েছেন, তাহাজ্জুদ পড়তে উঠেছেন, একটা হাত আর একটা পা অবশ, প্যারালাইসিস হয়ে গেল। মনটা বড় খারাপ, চিন্তিত হয়ে পড়লেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। হুজুরের মুরিদ তাকলিদিন যারা ছিলেন তাদের কাছে খবর গেল। খবর যাওয়ার পরে ফজরের সময় সকলে এসে হাজির হলেন। হুজুর বাড়িতে কোন রকমে, হুজুর কোন রকমে বাড়িতে কষ্ট করে নামাজটা আদায় করলেন, কষ্ট করে নামাজটা আদায় করলেন। বলে কি হবে, রাত হয়ে যাচ্ছে, আল্লাহ তো অনেক টাইম হয়ে গেছে। সর্বনাশ, জোশ তো বিরাট, মাশাআল্লাহ, যে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। থাকবেন আপনারা, আওয়াজ ভালো পাচ্ছি না, বুঝি থাকবেন আপনারা, মাশাআল্লাহ, সবাই থাকবেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর, আরো আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। আর মিনিট 20 হলে থাকবেন তো? আরে জোরে বলেন না, থাকবেন তো? সবাই থাকবেন আলহামদুলিল্লাহ। যারা থাকবেন না হাত তুলুন। ও দেখেছেন তো, ইমাম সাহেব আমার অভিজ্ঞ মানুষ, বলছে হুজুর 20 মিনিটটা ওরা মেনে নিতে পারছে না, ওই জন্য হাত তুলেছে। তার মানে আরো কম হলে ভালো হয় না বেশি হলে ভালো হয়? ও বেশি হলে ভালো হয়। যে মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আসেন, ওয়াজ তো অনেক, ওয়াজ তো অনেক, যেদিক দিয়ে টানবেন সেটা দিয়ে ওয়াজ হবে, কথা ঠিক কি না বলুন?
কথা ঠিক কিনা বলবো? কেন? ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, এর সার্কেল, এর গন্ডিটা অনেক বড়, অনেক বড়। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করার ওয়াজ, আপনার চারিত্রিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, যেটা আপনি টপিক তৈরি করবেন, যে বিষয়টা নিয়ে বলবেন, সেটা নিয়ে ওয়াজ হবে। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আলহামদুলিল্লাহ, এর সার্কেল, এর গন্ডি অনেক বড়, আর পুরোটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। তাই আমরা আমাদের চলার পথে এমন কিছু ছোট ছোট কাজ আমাদের দ্বারা হয়ে যায়, হতে পারে আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। তাই আপনাদের সামনে এরকম ছোট্ট একটা টপিক তৈরি করে তার উপরে কিছু আলোচনা করছি, যেগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, কিন্তু আমাদের কাছে এগুলো ক্ষুদ্র মনে হলেও কিন্তু আল্লাহ যদি নারাজ হয়ে যায়, সেটা আল্লাহর কাছে এটা বিরোধ হয়ে দাঁড়াতে পারে। আর আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি, এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, তোমাদের পূর্বের বহু মানুষকে আমি আল্লাহ নির্মূল করে দিয়েছি, শেষ করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে, এই যারা জুলুম করেছে তাদেরকে কিন্তু আমরা আমি ছাড়ি না, তাদেরকে আমি ছাড়ি না। যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাকে কিন্তু আমি ছাড়ি না, তাদেরকে আমি ছাড়ি না, আমি ছেড়ে দেব না। আমরা মনে করি কোনটা জুলুম, কোনটা জুলুম মনে করি? একটা লোক আর একটা লোকের ঘর ভেঙে দিয়েছে, এরকম হয়? আরে হয় না? কথা বলেননি কেন? উত্তর প্রদেশের জমিনে কত বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে, এগুলো ক্ষমতার অপব্যবহার। আসামের জমিনে কত মুসলমানের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে, এগুলো ক্ষমতার অপব্যবহার। কত মাদ্রাসা, কত মসজিদ, কত মক্তব ভেঙে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, এগুলো ক্ষমতার অপব্যবহার। এগুলো ক্ষমতা আছে বলে রাজশক্তিকে কাজে লাগিয়ে দিয়ে কিছু মানুষ তারা ভেঙে দিচ্ছে। কিন্তু মনে রাখেন, এই ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা সারা জীবন থাকবে না, ক্ষমতা সারা জীবন থাকবে না। যার নাম ছিল ফেরাউন, জি, রেগে আগুন, মুসা নবী বলছে আল্লাহর দিকে ফিরে আসুন। যখন সে আসলো না, আল্লাহ বলে, ও মুসা হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ, পাঠাচ্ছি আমি আল্লাহ ফেরেশতা, পানিতে ডুবিয়ে করব কে শায়েস্তা। যার নাম হলো নমরুদ। ইয়ার এক ভূত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহ বলে, ওই ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট মশা, ওর নাকের মধ্যে ঢুকিয়ে মগজে পাজাবো সোজা, আর কেমন করে সাইজ করি এবারে তুমি দেখবা। আরে কথা বলেননি কেন? ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। তাফসীর যদি করা হয় আপনি হতভম্ব হয়ে যাবেন। বড় বড় মাস্তানকে আল্লাহ সাইজ তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে। জি, নাম হলো তার আবু লাহাব। নিজেকে বলেছিল আমি বড় নবাব, জুলুম করা হলো তার স্বভাব। আমার আল্লাহ যখন ধরলেন করে দিলেন তাকে বরবাদ। নাম হলো তার কারণ কতবার বারো। আমার নবী হাত তুলে বলে আল্লাহ এবারে ওকে গিয়ে ধরো। এই জন্য বড় বড় মাস্তানকে আল্লাহ সাইজ করে দিয়েছে। এই পৃথিবীর জমিনে বড় বড় মাস্তানদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছে। নাম হলো তার, নাম হলো তার সামুদ গোত্র। আর হযরতে লূত নবী বলেছিলেন হয়ে যা ভদ্র, না হলে আল্লাহর তরফ থেকে আসবে পত্র। হয়ে যা, এখনো সময় আছে, হয়ে যা ভদ্র। যখন তারা হলো না ভদ্র, পাঠালেন আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে।
চলে এলেন জিবরাইল, মাটিতে ডানাটা লাগালেন, করে দিলেন তাদেরকে কাইল। জমিনের উপরে যখন ডানাটা একবার মারলেন, জমিনটাকে তুলে উল্টে দিয়ে পরাটার মতো উল্টে দিলেন, নাম নিশানা তাদের মুছে গেল। পৃথিবীর জমিনে যারা জুলুম অত্যাচার করেছে তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছে। আজ যারা আইনের জালে জড়িয়ে দেব বলা, আজ যারা আইনের জালে জড়িয়ে দেওয়ার চেষ্টা চালা, কোথাও বলো এনআরসি হবে, কোথাও বলো এনপিআর হবে, কোথাও বলো এসআইয়ের নাম দিয়ে মানুষগুলোকে চিহ্নিত করা হবে। মনে রেখে দিও, অন্যায় ভাবে যদি কোনো মানুষের উপর জুলুম অত্যাচার হয়, নিশ্চিত ভাবে পৃথিবীর কোনো মানুষ যদি জবাব নাও দিতে পারে, 100% আমার রব তোমাদের জুলুমকে মিটিয়ে দেবে। কখন ধরে না ধরে না ধরে না, যখন আমার রব ধরবে সেদিনে কিন্তু পালাবে আর আর কোনো জায়গা পাওয়া যাবে না। এজন্য বাবাজি আমার ভাইরা, এজন্য আমার আল্লাহ সতর্ক করে বললেন, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী রাসূলদেরকে, প্রত্যেকটা নবী রাসূলদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি। লাম্মা যালামু ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু, কিন্তু তারা ঈমান আনে না, তারা মানে না, তারা ঈমান আনে না, তারা মানে না। ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আর আমি আল্লাহ শাস্তি প্রয়োগে কিন্তু অত্যন্ত কঠোর। যখন